হালেলুয়া, প্রত্যেককে জয় যিশু। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেককে ভালো রেখেছে, তার জন্য ধন্যবাদ করি ঈশ্বরের। আমরা গীত সংগীতার 91 অধ্যায়ের 14 পদ দেখব। ঈশ্বরের বাক্যে এরকম লেখা আছে, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। এই যে শব্দ আছে এখানে আসক্তের কথা যদি ইংরেজি ট্রান্সলেশন আমরা দেখি, সেখানে এরকম লেখা আছে বাক্যে, because he set his love on me, therefore I will save him. I will set him on high, because he knows my name. এবার ব্র্যাকেটে এরকম লেখা আছে, he confidently trusts and relies on me, knowing I will never abandon him. No, never. এখানে ঈশ্বর যেটা বলছে, ঈশ্বর তার প্রেমের কথা বলছেন, যে ঈশ্বরের কাছে সমস্ত রকম সম্পদ সব কিছুর ঈশ্বরের কাছে রয়েছে, কিন্তু অনেক সময় আমরা ঈশ্বরকে ভালোবাসি শুধুমাত্র তার কাছে যে জিনিসগুলো, আশীর্বাদগুলো আছে সেই কারণে, কিন্তু ঈশ্বরকে আমরা খুব একটা ভালোবাসি না। যদি আমি উদাহরণ দিই, একজন বাবা তার বিশাল সম্পত্তি আছে, কিন্তু তার ছেলে যদি তার বাবাকে ভালোবাসে তাহলে সমস্ত সম্পত্তির মালিক সে হবে। কিন্তু তার ছেলে যদি বাবাকে ভালো না বেসে শুধুমাত্র তার সম্পত্তিকে ভালোবাসে, তার প্রপার্টিকে ভালোবাসে, তাহলে সে যতটুকু চাইছে হয়তো ততটুকু পাবে বা পাবেও না। কিন্তু সে যদি এটা বুঝে যে আমি যদি বাবাকে ভালোবাসি, বাবার আজ্ঞা পালন করি, বাবার কথা মতন চলি, তাহলে একটা সময় বাবা এই সব কিছু আমাকে দিতে চলেছেন। আমি একটা মাত্র জিনিস চাইছি, কি গাড়ি, কি শুধু বাড়ি চাইছি, কিন্তু আমার বাবা আমাকে সব দিতে পারে, সেরকম ঈশ্বরও। তাই আজকে আমরা প্রার্থনা করব ঈশ্বরের প্রেমের জন্য। চলুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গস্থ পিতা, তোমার আমি ধন্যবাদ করি। প্রভু যিশুর নামে আমি তোমার সম্মুখে আসি, আর পবিত্র আত্মার কাছে আমি প্রার্থনা করি আমাদেরকে সাহায্য করার জন্য, যাতে পিতার ইচ্ছা অনুসারে আমরা প্রার্থনা করি। পবিত্র আত্মা, তুমি আমাদেরকে চালিত করো। বাক্যে যেমন লেখা আছে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না, কিন্তু আত্মা আপনি আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে বিনতি করেন। তাই আমি প্রার্থনা করি পবিত্র আত্মা, তুমি আমাদের মাঝখানে আসো আর আমাদেরকে পিতার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে সাহায্য করো। বাক্যে এরকমও লেখা আছে, যে জায়গায় 2 বা 3 একসাথে একত্র হয় সেখানে আমি আছি। পবিত্র আত্মা, যারা একা প্রার্থনা করছে সেখানে তাদেরকে তুমি হেল্প করো, আমাকেও তুমি হেল্প করো। এবং যেখানে 2 বা 3 অধিকজন তোমার নামে, যিশুর নামে প্রার্থনা করছে, তাদেরকেও তুমি হেল্প করো। আমাদের প্রত্যেকে তোমার সাহায্যের প্রয়োজন আছে। আমি প্রার্থনা করি তোমার কাছে পবিত্র আত্মা, তুমি আমাদের প্রত্যেককে গাইড করো, তোমার ইচ্ছা অনুসারে, পিতার ইচ্ছা অনুসারে তুমি চালিত করো। ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, কারণ যখনই আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো। ধন্যবাদ করি, তুমি এক উত্তম পিতা, তুমি উত্তম পিতা। আমরা তোমার থেকে লুকিয়ে থাকতে পারি না। গীত সংগীতে 139 পদ এরকম বলছে যে আমরা তোমার থেকে লুকিয়ে থাকতে পারি না। যেখানেই আমরা যাই সেখানে তুমি, যদি আমরা স্বর্গে যাই সেখানেও তুমি, যদি আমরা দূর প্রান্তে কোথাও চলে যাই সেখানেও তুমি, যদি আমরা অরুণের আশ্রয় নিই সেখানেও তুমি আছো, সমুদ্রেও যদি নিচেও যদি আমরা চলে যাই সেখানেও তুমি আছো, এবং অন্ধকারও আমাদেরকে তোমার থেকে লুকিয়ে রাখতে পারে না। ও প্রভু, তাই আমি তোমার ধন্যবাদ করি, কারণ তুমি সর্বত্র বিরাজমান। যখন আমরা মাতৃ জঠরে গোপনে নির্মিত হচ্ছিলাম সেখানে তুমি আমাদেরকে বুনেছ। এই পৃথিবী সৃষ্টির আগে তুমি আমাদেরকে জানতে, তুমি আমাদেরকে আমাদের নাম ধরে ডেকেছ, তার জন্য ধন্যবাদ করি। এটা নয় যে এটা আমরা তোমাকে মনোনীত করেছি, কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো। এটা আমাদের ক্ষেত্রে খুবই সৌভাগ্যের ব্যাপার পিতা। তাই তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে এতখানি ভালোবাসো যে তোমার একমাত্র সন্তানকে, যিশুকে তুমি আমাদের জন্য দিয়ে দিয়েছো, যাতে আমরা পাপের থেকে মুক্তি পাই। তুমি আমাদেরকে পাপের মধ্যে দেখতে পারোনি, তাই তোমার সন্তানকে তুমি পাঠিয়েছো আমাদেরকে মুক্ত করার জন্য। তাই তোমার ধন্যবাদ করি প্রেমের কারণে। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, সেই মহান নামের কাছে আমি ধন্যবাদ করি, যে নাম সমস্ত নামের থেকে উঁচু, যে নাম সমস্ত অন্ধকার দূর করে, একজন খোঁড়া মানুষকে হাঁটতে সাহায্য করে, তার হাঁটার শক্তি ফিরিয়ে দেয়, অন্ধের দৃষ্টি ফিরিয়ে দেয়। সেই যিশু নামে ধন্যবাদ করি, যে নামে পরিত্রাণ আসে, সেই নামের আমি ধন্যবাদ করি। সেই নামের আমি ধন্যবাদ করি যে নামে প্রত্যেকটা হাঁটু তার সম্মুখে পাতিত হয়, প্রত্যেকটা জিহ্বা তাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে। সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি। সেই ঈশ্বরের ধন্যবাদ করি যে আলফা আর ওমেগা, যে আদি এবং অনন্ত ঈশ্বর, যার শুরু এবং শেষ নেই। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি পিতা। তোমার প্রশংসা এবং মহিমা করি।
ধন্যবাদ করি তুমি শুরু এবং শেষ। তোমার আমি ধন্যবাদ করি, তুমি অপরিবর্তনীয় ঈশ্বর। যেমন তুমি পুরাতন নিয়মে ছিলে প্রভু, তখন এখনও নতুন নিয়মেও তুমি আমাদের সাথে, তাদের সাথে ছিলে এবং এখনও তুমি আছো। যেমন তুমি আশ্চর্য কার্য আগে করেছো, এখনও করছো এবং আমাদের জন্যও করতে চলেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। আমরা নিজেদের মনগুলোকে ও প্রভু তোমার সম্মুখে খুলছি, আমাদের হৃদয়কে খুলছি। ও প্রভু আমরা প্রার্থনা করি তোমার কাছে, আমাদের চিন্তা ভাবনাগুলো এক সাইডে সরিয়ে রাখি। আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া যা কিছু আছে পিতা, আজকে আমাদের ইচ্ছাগুলো তুমি জানো, আমরা না বললেও তুমি জানো আমাদের কী প্রয়োজন। আমরা কিছুক্ষণের জন্য এক সাইডে সরিয়ে রাখি, চিন্তা ভাবনাগুলো এক সাইডে রাখি। ও প্রভু আর তোমার কাছে প্রার্থনা করি, নিজেদের মনকে সমর্পণ করি, পুরোপুরি সমর্পণ করেছি তোমার কাছে, আমাদের হৃদয়কে সমর্পণ করছি প্রভু। তোমার রাজ্য এবং কার্যের জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। তুমি আমাদেরকে তুচ্ছ করনি, তুমি আমাদেরকে প্রভু ফেলে দাওনি। আমরা হাজার পাপী হওয়া সত্ত্বেও, আমরা হাজার দোষী হওয়া সত্ত্বেও তুমি আমাদেরকে ভালোবেসেছ। ও প্রভু মানুষরা আমাদেরকে বিচার করে ফেলে, আমাদেরকে কত রকমভাবে বিচার করে, আমাদেরকে শারীরিকভাবে বিচার করে, আমাদের স্বভাব নিয়ে গুণগতভাবে বিচার করে, সব কিছু নিয়ে মাথা থেকে পা অবধি লোকেরা আমাদের বিচার করে। কেউ আমাদেরকে ইজিলি অ্যাকসেপ্ট করতে চায় না, গ্রহণ করে না পিতা। কত রকমের দোষ আমাদের মধ্যে বেছে দেয়, কিন্তু তুমি এমন এক ঈশ্বর যে আমাদের মধ্যে দোষ দেখতে পাও না। তুমি আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। আমরা নোংরা হওয়া সত্ত্বেও তুমি আমাদেরকে তোমার ধার্মিকতার চাদর দ্বারা তুমি জড়িয়ে নিয়েছো। আমরা কেউই তোমার নাম উচ্চারণ করারও যোগ্য নেই, তোমার সামনে বসার তো দূরের কথা, কিন্তু তাও তুমি আমাদেরকে, ও প্রভু তুমি আমাদেরকে যোগ্য করেছো। তোমার রক্ত দ্বারা আমাদেরকে ধুয়ে দিয়েছো। আমাদের পাপগুলো বরফের প্রভু, তো আমাদের পাপগুলো রক্তের মতো লাল ছিল, কিন্তু তুমি ধুয়ে দিয়েছো, আমাদেরকে বরফের ন্যায় শুভ্র করেছো। তোমার আমি ধন্যবাদ করি পিতা, তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্য যেমন বলে যে সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব প্রভু। ধন্যবাদ করি। আমরা প্রতিদিন আসি আর তোমার কাছে প্রার্থনা করি, পিতা এটা দাও, ওটা দাও, একে সুস্থ করো, তাকে সুস্থ করো, আমাকে সুস্থ করো, এর জন্য প্রার্থনা করি, ওর জন্য প্রার্থনা করি, কিন্তু প্রভু আমরা কখনো এইটা প্রার্থনা করি না যে তোমাকে যেন আমরা ভালোবাসতে পারি। তাই আজকে আমরা তোমার সম্মুখে এসেছি ও প্রভু, আমাদের হৃদয়কে খুলছি, কারণ বাক্য বলে যে পাখির বাসা আছে, শৃগালের গর্ত আছে, কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখার ঠাঁই নেই। তাই তোমার কাছে আমরা প্রার্থনা করি স্বর্গস্থ পিতা, তুমি আমাদেরকে অনুগ্রহ দাও পিতা। আমরা আমাদের হৃদয়কে খুলছি প্রভু, তুমি আমাদের মধ্যে আসো, তুমি আমাদের মধ্যে প্রভুতা করো। আমাদের মধ্যে কোনো কিছু সমস্যা না পিতা, কোনো সমস্যা আমাদের প্রভু নয়, কিন্তু তুমি প্রভু হও, আমাদের জীবনের প্রভু তুমি হও। তুমি আমাদেরকে চালাও, আমাদের এই জীবনের কাণ্ডারি তুমি হও প্রভু। তুমি আমাদেরকে গাইড করো, তুমি ক্যাপ্টেন আমাদের জীবনের হও, তুমি আমাদেরকে চালাও। তোমাকে যেন আমরা আরও ভালোবাসতে পারি প্রভু। আমরা কি করলে তোমাকে ভালোবাসবো, তুমি আমাদেরকে দেখাও কিভাবে আমরা তোমার প্রতিও প্রভু আমাদের যে প্রেম আছে আমরা সেটা দেখাতে পারি। তোমাকে যে আমরা বিশ্বাস করি, ভরসা করি, আমরা দেখাতে পারি, তুমি সেইটা আমাদেরকে দেখাও পিতা। আমাদেরকে আরও চালাও, তোমার ইচ্ছা অনুসারে চালাও। তোমার ধন্যবাদ হোক, তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদের প্রার্থনার উত্তর দাও বা না দাও, তুমি আমাদের ঈশ্বর। তুমি আমাদেরকে সুস্থ করো বা না করো, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের পিতা। ও প্রভু আমরা যা কিছু তোমার কাছে চেয়েছি, না দিলেও তুমি আমাদের ঈশ্বর আছো, আর আমরা তোমার কাছে থাকবো। আমরা তোমাকে ছেড়ে যাব কোথায়, কারণ জীবন জল তোমার কাছে আছে, অনন্ত জীবন তোমার কাছে আছে। তোমার তাই ধন্যবাদ করি প্রভু। আমরা তোমার মেষ, আমরা তোমার আওয়াজ ছাড়া আর কারুর আওয়াজ চিনি না। বাক্য এরকম বলে, আমরা তোমাকে ছাড়া কার কাছে যাব, কার কাছে আমরা যেতে পারি। ও প্রভু আমরা থাকতে পারবো না, কারণ আমরা তোমাকে আমাদের পিতা রূপে, প্রভু রূপে গ্রহণ করেছি, আমাদের পরিত্রাতা রূপে গ্রহণ করেছি। আমরা তোমাতে বিশ্বস্ত, আমরা তোমাতে আসক্ত, তার জন্য তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি তোমার প্রশংসা হোক, তোমার গৌরব হোক সমগ্র পৃথিবীতে। তোমার নামের প্রভু তোমার রাজ্য আসুক, তোমার জয়ধ্বনি হোক প্রভু। অনুগ্রহ করো পিতা, আমরা যেন তোমার রাজ্য এবং কার্য আমাদের দ্বারা যেন হতে পারে প্রভু। তুমি আমাদেরকে তোমার রাজ্য এবং কার্যের জন্য একটা ব্লেসিং করো, প্রত্যেকটা মানুষদের কাছে একটা ব্লেসিং করো, একটা আশীর্বাদের কারণ করে দাও আমাদেরকে। জীবন জলের শ্রোতা করো প্রভু। যখন কোনো মানুষ তাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদের কাছে বলে প্রভু, অনুগ্রহ করো তোমার বাক্য দ্বারা যেন আমরা তাকে ও প্রভু পথ দেখাতে পারি। পথ দেখানোর ঈশ্বর তুমি, কিন্তু সেই বাক্য তোমার, সেই বাক্য দ্বারা যাতে আমরা তোমার কাছে তাদেরকে নিয়ে আসতে পারি প্রভু। প্রভু যখন কেউ সমস্যার মধ্যে, কেউ অসুস্থ হয়ে আসে প্রভু, সেখানেও যেন আমরা তোমার নামে গৌরব করতে পারি। ও প্রভু যিশুর নামে যেন তাদেরকে সুস্থ করতে পারি। প্রভু যখন কেউ আশা হারিয়ে ফেলে, অনুগ্রহ করো পিতা, তোমার নামে যেন তাদের
জন্য আমরা প্রার্থনা করতে পারি, আশার জন্য, আশা যাতে তারা ফিরে পায়। যারা ও প্রভু সমস্যার মধ্যে থাকে তাদের জন্যও যেন প্রার্থনা করতে পারি, যাদেরকে যেভাবে আমরা পারি যেন তাদেরকে হেল্প করতে পারি। একটা আশীর্বাদ তুমি আমাদেরকে করো এই জগতের কাছে, আমাদের পরিবারের কাছে, আমাদের পাড়া প্রতিবেশীদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে। প্রভু তুমি যে আমাদের মধ্যে আছো, আমাদের স্বভাবের দ্বারা সেটা প্রকাশ পাক। বাক্য বলে যিশুতে যে ভাব ছিল সেই ভাব তোমাদিগেতে হোক। তুমি আমাদের কাছে আদর্শ, আমাদের রোল মডেল তুমি। তোমাকে দেখে আমরা শিখব, তোমার থেকে আমরা শিখব, তোমার মতো আমরা হওয়ার চেষ্টা করব। তাই তুমি আমাদের সেই রোল মডেল আছো। অনুগ্রহ করো পিতা, তুমি যেমন ক্ষমা করে গেছো যেন আমরাও আমাদের অপরাধীদেরকে ক্ষমা করতে পারি। যেমন তুমি আমাদেরকে পিতা সেই সব বিভিন্ন পরিস্থিতিগুলোতে তুমি চুপ ছিলে, যখন তোমার উপরে প্রভু দোষারোপ করা হচ্ছিল আর পিলাত তোমাকে জিজ্ঞেস করছিলে তোমার ব্যাপারে কিছু বলতে। যখন কেউ আশাহীনভাবে আসে যেন আমরা তাদেরকে আশা দেখাতে পারি। প্রভু তুমি আমাদেরকে জগতের জ্যোতি বানিয়েছো, তুমি আমাদেরকে এই পৃথিবীর লবণ বানিয়েছো। তাই আমরা যেন তাদের মতো না হই, জগতের লোকেদের মতো না হই। আমাদের স্বভাব দ্বারা, আমাদের চাল চলনের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের দৃষ্টির চাহনি সব কিছুর দ্বারা তোমার নাম যাতে মহিমান্বিত হতে পারে, সেই অনুগ্রহ তুমি আমাদের প্রত্যেককে দাও। প্রভু আমরা যেন শুধুমাত্র তোমার আশীর্বাদের কারণে তোমার কাছে না আসি, কিন্তু তোমাকে যেন ভালোবাসতে পারি, সেই অনুগ্রহ তুমি দাও। প্রভু তোমাকে যেন আমরা ভালোবাসি, তোমার রাজ্য এবং ধার্মিকতার যেন খোঁজ করি। চালিত করো প্রভু আমাদেরকে তোমার প্রেমের প্রতি, তোমার প্রতি আমাদেরকে খোঁজি করো। প্রভু উপবাসে, ফাস্টিংয়ে, প্রেয়ারে, দানে, দশমাংশে, সব কিছুতে প্রভু তুমি আমাদেরকে গাইড করো। আমরা যেন কোনো কিছু নিয়ে চিন্তিত না থাকি, কারণ তুমি আছো আমাদের জন্য ভাবার। তাই তোমার কাছে যেন আগে বলি, 10টা মানুষকে বলার থেকে তোমাকে বলে অপেক্ষা করা বেশি ভালো। তাই আমি তোমার ধন্যবাদ করি। প্রভু তুমি আমাদের হৃদয়কে চালাও, তুমি আমাদেরকে গাইড করো পিতা। আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে আরও প্রার্থনায় বসতে অনুগ্রহ দাও। যা কিছু আমাদেরকে তোমার উপস্থিতি থেকে দূর করার চেষ্টা করে সেই সব কিছু তুমি আমাদের কাছে প্রকাশ করো এবং আমাদেরকে অনুগ্রহ দাও যাতে আমরা সরে আসতে পারি। যা কিছু তোমার ইচ্ছাকে ও প্রভু আমাদের জীবনে হতে বাধা দেয়, বা যখন আমরা নিজেরাই বাধা দিই, রেসিস্ট করি যে তোমার ইচ্ছা মতো চলবো না বা তোমার বাধ্য হব না, সেই জায়গাগুলোতে আমি প্রার্থনা করি ও প্রভু যখন তুমি আমাদেরকে ভাঙছো আর আমরা ভাঙতে চাই না, সেই জায়গাগুলোতে প্রার্থনা করি যা কিছু আমাদেরকে আটকায় যিশুর নামে সেগুলো দূর হয়ে যাক। ও প্রভু আমি প্রার্থনা করি সেই সমস্ত অবাধ্য শক্তি যা আমাদেরকে তোমার থেকে আলাদা করার চেষ্টা করে, আমাদেরকে প্রার্থনায় বসতে দেয় না, সেই সমস্ত অবাধ্য শক্তিগুলোকে আমি যিশুর নামে বাঁধি। কারণ বাক্য বলে তুমি শত্রুর সমস্ত শক্তির উপরে আমাদেরকে অধিকার দিয়েছো। তোমার সেই অধিকারে আর যিশুর নামে প্রত্যেকটা সেই রেসিস্ট স্পিরিট যা আমাদেরকে তোমার অবাধ্য করার চেষ্টা করে, যে আমাদেরকে প্রার্থনা করতে দেয় না, আমি যিশুর নামে বাঁধছি পিতা। সেই সমস্ত মন্দাত্মাগুলোকে আমি যিশুর নামে বাঁধি প্রভু। তোমার আমি ধন্যবাদ করি পিতা। আমাদের বাড়ির লোকেদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আমরা নিজেদেরকে, আমাদের আত্মিক জীবন, শরীর, স্বাস্থ্য, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি সব আমি তোমার রক্তে সমর্পণ করি, তোমার কাছে সমর্পণ করি, তোমার রক্তে ঢাকি পিতা। সব কিছুকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি যারা অসুস্থ আছে প্রভু তাদেরকে তুমি যিশুর নামে সুস্থ করো। ও পরমেশ্বর তুমি অনুগ্রহ দাও আমাদেরকে, যে বাক্য তুমি দিয়েছো আমাদেরকে সেই বাক্যের তুমি আমাদেরকে অধিকারী করো, সেই বাক্যের জ্ঞান আমাদেরকে দাও। সব কিছু তোমাতেই আছে প্রভু। তোমার বাক্য বলে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি যারা অসুস্থ ও প্রভু, যাদের কোনো রকম কোনো টনসিলে প্রবলেম আছে, যাদের কোনো ও প্রভু কোনো রোগ বিমারির আছে, যাদের জ্বর হয়েছে, যাদের এই সময় বা কোনো কারণে জন্ডিস বা এই টাইপের কিছু হয়েছে, ও যিশুর নামে সুস্থ হোক। ও প্রভু যিশুর নামে তারা সুস্থ হয়ে যাক। ও বাক্য যেমন বলে তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি, বাক্যের অধিকারে যিশুর নামে প্রত্যেকটা রোগ বিমারি দূর হয়ে যাক, দূর হোক। কোনো অধিকার নেই তাদের আমাদের উপরে। ও প্রভু যে সমস্ত মন্দ শক্তি আমাদেরকে ফোনে খারাপ জিনিসগুলোকে দেখতে আসক্ত করে, খারাপ জিনিসগুলোকে দেখার দিকে নিয়ে যায়, অশ্লীল ছবি, অশ্লীল ফটো, ভিডিও, আর আমাদেরকে ফোনে ব্যস্ত রাখে, বা একটা জিনিস দেখতে গিয়ে আমরা 10টা জিনিস দেখি, আমরা প্রার্থনা কম করে ফোনে ব্যস্ত থাকি, টিভি সিরিয়ালে ব্যস্ত থাকি, সেই সকল মন্দ শক্তিকে আমি যিশুর নামে বাঁধি, সেই সমস্ত মন্দ শক্তিকে। কারণ বাক্য বলে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। ও প্রভু তোমার বাক্যের অধিকারে কোনো অপবিত্রতা আমাদের অংশ নয়, কোনো ব্যভিচারী স্পিরিট আমাদের অংশ নয়, কোনো পাপের স্পিরিট আমাদের অংশ নয়। বাক্য বলে যে যারা তোমাকে গ্রহণ করেছে তারা রক্ত হইতে নয়, মানুষ হইতে নয়,
কোনো মানুষের ইচ্ছা থেকে নয় পিতা, কিন্তু তারা তোমার থেকে জাত। তাই আমি প্রার্থনা করি প্রভু যে কোনো মন্দতা আমাদের অংশ নয়। প্রভু, যখন আমরা বাক্য নিয়ে প্রার্থনা করি অনেক সময় আমরা বাক্য ভুলে যাই, কিন্তু অনুগ্রহ দাও সেই বাক্যকে যাতে আমরা মনে রাখতে পারি, তোমার বাক্যের সাথে যেন আমাদের স্ট্রং এক কানেকশন থাকে। ও প্রভু, যারা বিয়ের জন্য স্ট্রাগল করছে, যাদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তাদের বিয়ে হয়নি, ও প্রভু আমি প্রার্থনা করি তাদের জন্য উপযুক্ত হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী তুমি দাও। তুমি জানো তোমার বাক্য বলে, ও প্রভু তোমার বাক্য যেমন বলছে আদি পুস্তকে 1 অধ্যায়ের 28 পদ এরকম বলে, পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত হও ও বহুবংশ হও। প্রভু, তোমার এই বাক্য অনুসারে তুমি চাও যে আমরা বিবাহিত হই। ও প্রভু, তুমি আদমের জন্য উত্তম জীবন সঙ্গিনী দিয়েছিলে তার পাঁজরের হাড় থেকে। সেরকম আমি প্রার্থনা করি প্রভু, যার যেখানে পাঁজরের হাড় আছে সেখানে জোড়া লাগুক। প্রত্যেকটা পুরুষকে স্ত্রী দ্বারা এবং স্ত্রীদেরকে উত্তম স্বামী দ্বারা তুমি ব্লেস করো পিতা। প্রত্যেকটা স্বামীদেরকে উত্তম স্ত্রী দ্বারা তুমি ব্লেস করো। তুমি বলেছো প্রজাবন্ত হও, বহুবংশ হও। ও প্রভু, তোমার ইচ্ছা আছে যে তুমি চাও আমরা বিবাহিত হই। ও প্রভু, তাই তোমার এই বাক্য অনুসারে ও প্রভু আমি ঘোষণা করছি যে আমরা প্রত্যেকে প্রজাবন্ত এবং আমরা প্রত্যেকে বহুবংশ। যারা বিবাহিত নয় তাদের প্রত্যেকে তুমি উত্তম স্বামী এবং স্ত্রী দ্বারা ব্লেস করলে বলে আমি ঘোষণা করি। ও প্রভু, তাই তোমার আমি প্রার্থনা করি তোমার কাছে। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকের জন্য। প্রভু, যাদের সন্তান নেই তাদের জন্য প্রার্থনা করি। তোমার বাক্যে যেমন লেখা আছে গীত সংহিতায়, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। যাত্রা পুস্তকে বলেছ, তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না এবং কেহ বন্ধা থাকিবে না, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি যাদের বাচ্চা নেই তাদেরকে বাচ্চা দ্বারা ব্লেস করো। তোমার এটা ইচ্ছা আছে যে প্রভু কেউ বন্ধা থাকবে না বলেছ, তাই তোমার বাক্যের অধিকারে আমি প্রার্থনা করছি সে প্রত্যেকটা বন্ধ গর্ভ প্রভু, যারা বাচ্চা ক্যারি করতে পারছে না, যাদের বাচ্চা হচ্ছে না, যিশুর নামে খুলে যাক পিতা। তোমার বাক্য বলে যিশুর নামে আমরা যা চাইবো তাই দেবে। তাই আমি প্রার্থনা করি প্রত্যেক জনকে তুমি বাচ্চা দ্বারা ব্লেস করো। ও প্রভু, যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বা কোনো সমস্যা আছে, ও প্রভু প্রার্থনা করি তাদেরকে ব্লেস করো প্রভু। ঝগড়া অশান্তি তোমার থেকে নয়, প্রত্যেকটা ঝগড়া অশান্তি আর কলেশের স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি, কারণ তুমি আমাকে সমস্ত শত্রুর শক্তির ওপরে অধিকার দিয়েছ। সেই বাক্যের অধিকারে যিশুর নামে প্রত্যেকটা ঝগড়া অশান্তির কলেশের প্রত্যেকটা শক্তিকে আমি যিশুর নামে বাঁধি, আর যিশুর শান্তি এবং তোমার মিলমিলাপ আমি ঘোষণা করি প্রভু সেই পরিবারের ওপর থেকে। প্রত্যেকটা ঝগড়া অশান্তি স্পিরিট যিশুর নামে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমাদের কোনো অধিকার নেই। প্রত্যেকটা সমস্যা যা আমাদেরকে আটকে রেখেছে কোনো কিছু বাধার মধ্যে, প্রত্যেকটা বাধা যিশুর নামে দূর হোক। যা আমাদেরকে একই রকম সমস্যার মধ্যে বারবার ফিরাচ্ছে, যিশুর নামে দূর হয়ে যাক। প্রত্যেকটা ক্যান্সার, প্রত্যেকটা টিউমার যিশুর নামে সুস্থ হোক। আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যিশুর ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। এই বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি আদেশ করছি প্রত্যেকটা রোগ বিমারি, প্রত্যেকটা ক্যান্সারের সেল, প্রত্যেকটা টিউমার যিশুর নামে দূর হয়ে যাও। তোমাদের কোনো অধিকার নেই, দূর হয়ে যাও যিশুর নামে। পবিত্র আগুন আসুক, সে আগুন আসুক আর দূর হয়ে যাও। দূর হয় প্রত্যেকটা রোগ বিমারি, প্রত্যেকটা সেই যাদের কোনো রকম কোনো হয়তো রোগ বিমারি কিছু আছে, যাদের হাড়ের কিছু সমস্যা আছে, সেই হাড়ের সমস্যার জন্যও প্রার্থনা করি। যিশুর নামে হাড়ের সমস্যার সমাধান হও, সুস্থ হও। প্রত্যেকটা হাড় যিশুর নামে মজবুত হও। যারা হাঁটতে পারে না যিশুর নামে, তারা যিশুর নামে হেঁটে চলে বেড়াক। ও প্রভু, তোমার নামে তুমি বলেছো যারা তোমাকে বিশ্বাস করে তুমি যে কার্য করেছো তারাও সেই একই কার্য করবে, তার থেকেও বড় বড় চমৎকার করবে। ও প্রভু, আমি সেই যিশুর নামে প্রার্থনা করি প্রত্যেকটা সেই যারা হাঁটতে পারে না প্রত্যেকটা হাড় যিশুর নামে মজবুত হোক আর তারা হেঁটে চলে বেড়াক। প্রত্যেকটা অন্ধর চোখ যিশুর নামে খুলে যাক। ও প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকটা কান যারা কালা আছে যিশুর নামে খুলুক। আমি প্রার্থনা করি প্রত্যেকটা মুখ যারা কথা বলতে পারে না তাদের মুখ যিশুর নামে খুলে যাক। প্রভু, তুমি চাও যে আমরা সুস্থ হই, তাই যিশুর নামে আর বাক্যের অধিকারে আমি আদেশ করছি। ও প্রভু, যিশুর নামে তুমি বলেছো যিশুর নামে আমরা যা চাইবো দেবে, তাই যিশুর নামে আমি আদেশ করি প্রত্যেকটা বোবা মুখ খুলুক, এই মুহূর্তে কথা বলুক। প্রত্যেকটা যারা খোঁড়া আছে
কাছে যিশুর নামে হেঁটে চলে বেড়াক, প্রত্যেকটা কান যিশুর নামে খুলে যাক। ও প্রভু, যিশুর নামে সমস্ত মন্দতা দূর হয়ে যাক। ও প্রভু, যারা হয়তো ভাবছে যে আমি হয়তো প্রতিদিন প্রার্থনা করিনি বা অনেক দিন হয়ে গেছে প্রার্থনা করিনি, আমাদের প্রার্থনা কি শুনবে, আমি তো অনেক পাপ করেছি, আমাদের মধ্যে এটা আছে ওটা আছে, তার বিবেক হয়তো তাকে দোষী করছে। ও প্রভু, আমি প্রার্থনা করি তাদের হৃদয়ে তুমি কথা বলো, যা কিছু তাদের বিবেককেও প্রভু তোমার প্রার্থনায় বসতে দিচ্ছে না, তারা যেন তোমার কাছে এসে সমস্ত পাপ স্বীকার করে আর তোমার কাছে ক্ষমা চায় আর তোমার সাথে ও প্রভু প্রার্থনায় বসতে পারে। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার প্রত্যেকটা সন্তানের হৃদয়ে যেন তোমার প্রতি প্রেম থাকে। আমাদের প্রত্যেকের হৃদয়ে তোমার প্রতি প্রেম দাও, তোমার বাক্যের প্রতি প্রেম দাও, তোমার প্রতি আরও ভরসা এবং বিশ্বাস আরও দৃঢ় করো। ও প্রভু, সেই সর্ষা দানার ন্যায় বিশ্বাস হোক, কিন্তু লম্বা বিশ্বাস হোক, সেই ছোট্ট হোক কিন্তু দৃঢ় হোক। প্রভু, দৃঢ় বানাও। প্রতিদিন আমরা যেন আসি। ও প্রভু, অনেক সময় হয় কি আমরা তোমার কাছে ঠিক মতন প্রার্থনা করি না, বাক্য পড়ি না, একদিন করলে দীর্ঘদিন হয়তো কদিন গ্যাপ দিচ্ছি, আর আমরা তোমার কাছে চাঙ্গাই চাইছি, তোমার কাছে বেবি ব্লেসিং চাইছি বা কিছু চাইছি, আর তুমি যখন দিচ্ছ না আমরা তোমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছি। কিন্তু প্রভু, তুমি বলেছো যে আমাদেরকে দীর্ঘদিন আমাদেরকে চালিয়ে যেতে হবে বিশ্বাসের আমাদেরকে এটা একটা যাত্রা আছে। ও প্রভু, আমরা যেন তোমাকে ছেড়ে না চলে যাই, তোমার কাছে যেন আমরা থাকি, তোমাকে যেন তোমার যে প্রেম আছে সেইটা যেন আমরা বুঝতে পারি। প্রভু, তোমার সেই প্রেম যে কারণে তুমি আমাদেরকে ডেকেছো সেটা যেন আমাদের মধ্যে ক্লিয়ার হয়। তাই প্রত্যেকের আমাদের হৃদয়ে সেই আলো তুমি খুলে দাও, আমাদের হৃদয়ের চোখ তুমি খুলে দাও। যখন আমরা তোমার বাক্য পড়ি, তোমার বাক্যের জ্ঞান এবং বুদ্ধি আমাদের কাছে প্রকট হোক। তোমার বাক্যের মধ্যে তুমি সবার থেকে বেশি গুরুত্ব তোমার বাক্যকে দিয়েছো। সেই বাক্য, প্রভু, তোমার বাক্য বলে যে তোমার বাক্য বিফল নয়, সেটা শক্তিহীন নয়, সেটা কার্যকরী। ও প্রভু, তাই তোমার বাক্যের ও প্রভু আমরা যেন মর্যাদা দিতে পারি, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দাও। ও প্রভু, তোমার প্রতি যেন আরও আমরা প্রেমে ও প্রভু আরও দৃঢ় হতে পারি, সে অনুগ্রহ তুমি দাও পিতা। আমি প্রার্থনা করি ও প্রভু, যে শ্রাবণী বারিক যে অসুস্থ আছে পিতা, তার কিডনি প্রবলেম আছে, ও প্রভু আমি প্রার্থনা করি তাকে তুমি যিশুর নামে সুস্থ করো। প্রভু, প্রত্যেকটা কিডনির সমস্যা যিশুর নামে দূর হয়ে যাক পিতা, দূর হয়ে যাক। ও প্রভু, দূর হোক। তুমি আমাদেরকে বানিয়েছো, বাক্য বলে তুমি আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছো প্রভু, তাহলে তুমি যখন বানিয়েছো নতুন অঙ্গ দেওয়ার ক্ষমতাও তোমার আছে, প্রত্যেকটা যেটা খারাপ হয়ে গেছে তাকে ঠিক করার ক্ষমতাও তোমার আছে। তাই যিশুর নামে ও প্রভু আমি তোমার কাছে চাইছি তার অঙ্গ সুস্থ হয়ে যাক, তার যে কিডনি খারাপ আছে যিশুর নামে সুস্থ হয়ে যাক, প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা শিরা উপশিরা জালিকা যা কিছু আছে ঠিকঠাকভাবে কাজ করুক। ও প্রভু তুমি দয়া করো। প্রভু আমি প্রার্থনা করি বিশেষভাবে তাদের জন্য যাদের প্রতি মাসে রক্ত বদলাতে হয়, যাদের থ্যালাসেমিয়া রয়েছে, প্রভু তুমি তাদেরকেও বানিয়েছো। প্রভু, রক্ত তাদের শরীরে তুমি উৎপন্ন করো, যাতে তাদেরকে এই সমস্যার মধ্য দিয়ে না যেতে হয়। তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। আমাদের মনে হতে পারে আমাদের পক্ষে অসাধ্য হতে পারে, কিন্তু তোমার পক্ষে সব সম্ভব। বাক্য এরকম বলে, ঈশ্বরের সদাপ্রভুর পক্ষে কি কোনো কিছু অসাধ্য? ও প্রভু, তোমার পক্ষে সকল সম্ভব। তাই তুমি তাদের শরীরে রক্ত দাও, তাদের রক্ত শরীরে গঠিত হোক, আর আলাদা করে ঢুকাতে না যেতে হোক। ও প্রভু আমি প্রার্থনা করি আমাদের পরিবারদের জন্য, আমাদের পরিবারেরা যারা এখনও যিশুতে আসেনি। প্রভু তুমি যেমন বলেছ প্রভু যে আমরা যদি বাঁচি তাহলে তুমি আমাদের পরিবারকে বাঁচাবে, যেমন তুমি আমাদেরকে উদ্ধার দিয়েছো আমাদের পরিবারকেও তুমি উদ্ধার করো। ও প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি জানি তাদেরকেও তুমি নিয়ে আসছো, তারাও একদিন প্রভু তোমার নামে ও প্রভু তোমার নামে তো গৌরব করবে। প্রভু তোমাকে প্রভু এবং পরিত্রাতারূপে ঘোষণা করবে। প্রভু আমি তোমার ধন্যবাদ করি এবং সেই দিন খুবই সন্নিকট আসতে চলেছে। আর আরেকবার প্রার্থনা করি প্রভু, দ্বিতীয় আগমন খুব সন্নিকট। ও প্রভু আমরা যেন কোনো কিছু আমাদের প্রার্থনার প্রেয়ারের পেছনে ছুটতে গিয়ে যেন তোমার সেই অন্তিম যে পুরস্কার আছে পিতা, সেই যে পরিত্রাণ আছে ও প্রভু সেকেন্ড কামিং, সেটা যেন হারিয়ে না ফেলি, সেই স্বর্গরাজ্য যেন হারিয়ে না ফেলি। ও প্রভু আমাদের প্রার্থনার উত্তর আসুক বা না আসুক, কিন্তু আমরা যেন তোমাতে আসক্ত হতে পারি, সেই অনুগ্রহ দাও, যেন আসক্ত হয়ে থাকতে পারি। প্রভু যে আশীর্বাদ তুমি আমাদের জন্য রেখে যেন সেটা পেতে পারি, যে কাজের জন্য ডেকেছো যাতে সেটা পূরণ করতে পারি। আর যখন আমরা স্বর্গে যাব তুমি যাতে আমাদেরকে দেখিয়ে বলতে পারো যে আমরা তোমার বিশ্বস্ত উত্তম দাসী, আর তুমি আমাদেরতে খুশি আছো। ও প্রভু তোমার সেকেন্ড কামিংয়ের জন্য আমাদেরকে তুমি প্রস্তুত করো, তোমার যে দ্বিতীয় আগমন আসতে চলেছে প্রভু তার জন্য আমাদেরকে পবিত্র করো। ও প্রভু অনেক মানুষের মন ফেরানোর বাকি আছে, সুসমাচার প্রচারের বাকি আছে, তুমি আমাদের প্রত্যেককে ব্যবহার করো তোমার রাজ্য এবং কার্যের জন্য। তোমার পবিত্র আত্মা আমাদেরকে দাও, সেই সামর্থ্যের সাথে আমাদেরকে তুমি পাঠাও। বাক্য বলে অন্তিম দিনে তুমি প্রত্যেক মানুষের উপরে তুমি ওই পবিত্র আত্মা দিবে। ও প্রভু তোমার সেই পবিত্র আত্মা দাও, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ করো। প্রভু তোমার উপস্থিতিতে আমাদেরকে প্রত্যেকে চালিত করো পিতা।
তোমার রাজ্য এবং ধার্মিকতার খোঁজ যাতে আগে করি, তারপরে নিজেদের ব্যাপারে যেন প্রার্থনা করি, সেই অনুগ্রহ দাও প্রভু। যা কিছু আমরা তোমার কাছে ভুল ত্রুটি চেয়েছি, তুমি করেছি, তুমি ক্ষমা করো। প্রার্থনায় যা কিছু ভুল, যদি কিছু আমি প্রার্থনা করেছি, আমরা প্রার্থনা করেছি, তুমি ক্ষমা করো। আমাদেরকে প্রার্থনা করতে শেখাও ও প্রভু। তোমার সাথে এক দৃঢ় বিশ্বাস ও প্রভু, একটা সুন্দর সম্পর্ক তুমি আমাদেরকে হতে দেখাও প্রভু। তুমি আমাদেরকে সেই সম্পর্কে নিয়ে চলো পিতা, তোমার প্রেমে নিয়ে চলো, তোমার রাজ্য, তোমার ধার্মিকতার খোঁজই করো পিতা। আমাদেরকে স্বার্থহীনভাবে যেন আমরা প্রেয়ার না করি, অন্যদের জন্য যেন প্রার্থনা করি প্রভু। আমাদের দেশকে, এই পৃথিবীকে সমর্পণ করি। প্রত্যেকের মঙ্গল করো, আমাদের দেশটাকে মঙ্গল করো, নেতাদের মঙ্গল করো, প্রশাসনের মঙ্গল করো, ডাক্তারদের, আর্মিদের মঙ্গল করো ও প্রভু। আমি প্রার্থনা করি প্রত্যেককে তুমি দীর্ঘ আয়ু দ্বারা ব্লেস করো। তোমার প্রত্যেকটা সন্তানদের, প্রত্যেক বিশ্বাসীকে দীর্ঘ আয়ু দ্বারা ব্লেস করো। তোমার একটা হাতে ধন ঐশ্বর্য এবং একটা হাতে দীর্ঘ আয়ু থাকে প্রভু। তোমার সেই দীর্ঘ আয়ু এবং ঐশ্বর্যে আমরা যাত্রা করি প্রভু। দীর্ঘ আয়ু দাও, কোনো অ্যাক্সিডেন্টাল মৃত্যু আমাদের অংশ নয় ও প্রভু। কোনো রকম রোগ বিমারিজনিত মৃত্যু আমাদের অংশ নয়। আমি ঘোষণা করি, বাক্য বলে আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি, তাই আমি ঘোষণা করি ও প্রভু, কোনো অ্যাক্সিডেন্ট আমাদের অংশ নয়, কোনো রোগ বিমারি আমাদের অংশ নয়, কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ, কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু আমাদের অংশ নয়, কোনো রোগ বিমারি থেকে মৃত্যু আমাদের অংশ নয়, কোনো অকাল মৃত্যু আমাদের পরিবারের, আমাদের কারুর অংশ নয় ও প্রভু। দীর্ঘ আয়ু আমাদের ঘোষণা করি ও প্রভু। আমরা দীর্ঘ আয়ুকে ঘোষণা করছি পিতা প্রত্যেকের উপরে। তাই তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে ব্লেস করলে প্রভু। তুমি আমাদেরকে তোমার প্রেমে তুমি বাঁচছো, আমি বিশ্বাস করি ও প্রভু। তোমার ধার্মিকতা এবং রাজ্যের আমাদেরকে খোঁজি করছো, তার জন্য ধন্যবাদ করি ও প্রভু। তুমি আমাদের কাছে, আমার পাড়ার কাছে, পরিবারের কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে একটা ব্লেসিং রূপে আমাদেরকে তুমি দাঁড় করিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। তোমাকে ভালোবাসতে অনুগ্রহ দিয়েছো, ধন্যবাদ করি ও প্রভু। ধন্যবাদ করি আমাদের পাপ অপরাধ ক্ষমা করেছো, আমাদের পরিবারকে তুমি প্রভু তোমাকে প্রভু এবং পরিত্রাতারূপে স্বীকার করতে অনুগ্রহ দিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ করি পিতা। তোমার গৌরব করি প্রভু। এই সকল রাতের ভার তোমার হস্তে সমর্পণ করি। এই সুন্দর সময় প্রার্থনায় দেওয়ার, প্রার্থনা বসানোর জন্য ধন্যবাদ করি। আমাদেরকে এতক্ষণ গাইড করার জন্য ধন্যবাদ করি। যাদের বাচ্চা নেই তাদেরকে বাচ্চা দ্বারা ব্লেস করেছো, ধন্যবাদ করি ও প্রভু। যারা অশান্তিতে ছিল তাদেরকে শান্তি দিয়েছো, আমি বিশ্বাস করি প্রভু। আর আমি তোমার ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা শুনলে, গ্রাহ্য করলে ধন্যবাদ করি। এই প্রার্থনা ও প্রভু আমি যিশুর নামে চাইছি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া।